পশ্চিমবাংলা সরকারের আন্ডারে আছি, ব্যক্তি মমতা ব্যানার্জির আন্ডারে আমরা নই। তাই পশ্চিমবাংলা সরকার কি করলো এই সমস্যা সমাধানের জন্য? এখানে যে 40% মানুষ অ্যাডজুডিকেশনের আন্ডারে আছে, এই অ্যাডজুডিকেশন যতক্ষণ না তুলছে ভোট ঘোষণা করা যাবে না। একবার কি পশ্চিমবাংলা সরকারের প্রধানের মুখে পেয়েছেন? যে কটা আইন রাষ্ট্রের পক্ষে মুসলমানের বিপক্ষে করেছে, সব কটার বিরুদ্ধেই নওশাদ সিদ্দিকী মামলা করেছে সুপ্রিম কোর্টে। যখন তুমি ক্ষমতায় আছো, এখন পর্যন্ত আমার তো ঠিক করতে পারছো না, কালকে যে তুমি ঠিক করবে দায়িত্বটা কে নেবে? ভাই ভগবানগোলার তেঁতুলতলায় আমার সম্পর্কিত মামা বাড়ি আছে, ওই আসতে হবে বারবার ভগবানগোলার মানুষের কাছে। ওই সম্পর্কে আমাকে ভোটটা দাও, আমি ক্ষমতায় আসলে তোমার সব সমস্যার সমাধান করে দেবো। আজকের ডেট পর্যন্ত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম কি বলুন ভাই? মমতা ব্যানার্জি। ক্ষমতাসীন দলের নাম কি? তৃণমূল কংগ্রেস। তাহলে আজকে যখন তুমি ক্ষমতায় আছো, এখন পর্যন্ত আমার তো ঠিক করতে পারছো না, কালকে যে তুমি ঠিক করবে দায়িত্বটা কে নেবে? ভাই কি বলছি বুঝতে পারছেন? এখন তো আমরা পশ্চিমবাংলা সরকার মানে সরকারের আন্ডারে আমরা, এখন তো তৃণমূল পরিচালিত সরকার চলছে। তোমার সরকার পরিচালনা হওয়ার পরেও জীবিত মানুষকে মৃত মানুষ হিসাবে ভোটে ডিলিট করা হলো কেন? এর জবাব তো তোমাকেই তো দিতে হবে। এর সমাধান করার জন্য তুমি কি করছো তার জবাব আমাকে দাও। ব্যক্তি মমতা ব্যানার্জি কি করছে আমার দেখার প্রয়োজন নাই। ব্যক্তি মমতা ব্যানার্জি কোথায় গিয়ে লাভালাভি করছে দেখার দরকার নাই। পশ্চিমবাংলা সরকারের আন্ডারে আছি, ব্যক্তি মমতা ব্যানার্জির আন্ডারে আমরা নই। তাই পশ্চিমবাংলা সরকার কি করলো এই সমস্যা সমাধানের জন্য? এখানে যে 40% মানুষ অ্যাডজুডিকেশনের আন্ডারে আছে, এই অ্যাডজুডিকেশন যতক্ষণ না তুলছে ভোট ঘোষণা করা যাবে না। একবার কি পশ্চিমবাংলা সরকারের প্রধানের মুখে পেয়েছেন? কি বলছি বুঝতে পারছেন আপনারা? আমাকে ডাক্তার মানা করেছে চিৎকার করতে, আমার শরীরটা খারাপ, গলার অবস্থা ভালো নয়, ওষুধ দিয়ে চলছে, কিন্তু আপনাদের বোঝাবার আমি চেষ্টা করছি। আমাদের একটা বক্তব্য ক্লিয়ার আছে, আগে সমাধান পরে নির্বাচন, এটা আমি বলছি তো। তাহলে আমি আপনাদের নজরে কিন্তু আমরা আবার তো বিজেপির দালাল, অনেকের নজরে আমরা বিজেপির দালাল। আপনাদেরও দোষ নাই, কেন বলুন তো? আপনাদেরও দোষ নাই। এমন সাজিয়ে গুজিয়ে পলিশ করে আপনার সামনে নিয়ে এসে দাঁড় করাচ্ছে, ভাবছেন সত্যি বিজেপির দালাল নওশাদ সিদ্দিকী। কিন্তু বিজেপির যে কটা আইন রাষ্ট্রের পক্ষে মুসলমানের বিপক্ষে করেছে, সব কটার বিরুদ্ধেই নওশাদ সিদ্দিকী মামলা করেছে সুপ্রিম কোর্টে। বুঝতে পেরেছেন? মাদ্রাসা মসজিদ কবরস্থান এখন টিকে আছে কার জন্য? আপনার এমএলএ কে জিজ্ঞাসা করবেন, আপনার এমপি কে জিজ্ঞাসা করবেন। নওশাদ ভাই দেশে বলে গিয়েছে যে ভাঙড়ের বিধায়কের জন্য বা ভাঙড়ের বিধায়কের মতো গুটি কয়েক মানুষের জন্য আমাদের মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তিটা এখনো বেঁচে আছে। এটা সত্যি কথা না মিথ্যা কথা? জিজ্ঞাসা করবেন। আমাদের মতো কিছু মানুষের করা মামলার জন্য এখন আপনার এই মসজিদটাতে আপনি নামাজ পড়তে পারছেন, ওয়াকফটা বেঁচে আছে। কিন্তু মামলাটা কার বিরুদ্ধে করেছি? আমি বিজেপির বিরুদ্ধে। আমি আমার নাকি বিজেপির দালাল। সিএ করে যখন দেশ থেকে তাড়িয়ে দেবে বলেছিল, সুপ্রিম কোর্টে মামলাতে এই নওশাদ সিদ্দিকী গিয়ে করেছিল, কোন মমতা ব্যানার্জি তার দলের লোক করেছিল? এবং এই এসআইআর নিয়ে মমতা ব্যানার্জির আগে মামলা নওশাদ সিদ্দিকী আপনাদের জন্য কোর্টে গিয়ে করেছিল। এখন প্রশ্ন হচ্ছে আমাদের করণীয় কি, তাই না? এই মুহূর্তে করণীয় কি? অনুরোধ আপনাদের কাছে এটাই, যদি এই দুঃস্বপ্ন আপনাদের কাছে, একটা যারা মুসলিম সম্প্রদায়ের আছে ধর্মীয় ভাবে এটা অবৈধ, সে কাজটা করার জন্য, অবৈধটাকে আপনারা বৈধ করার জন্য আজকে সংসারে অশান্তিকে সুসাইড করে নিচ্ছে, আত্মহত্যা করে নিচ্ছে লোনের চাপে, ও কাজও করবেন না, আমি অনুরোধ করছি। ওটা অবৈধ কাজ। আবার কত খারাপই এসে যাচ্ছে, অশান্তি লেগে যাচ্ছে সংসারের মধ্যে। স্ত্রীর হাতে তো শ্বশুর বাড়ি বা নিজেই তৈরি করে দিয়েছিলেন একটা সোনার গহনা, আজকে লোন মিটাতে গিয়ে সেটাও বন্ধক দিয়ে দিতে হচ্ছে বা বিক্রি করে দিচ্ছেন, সংসারে অশান্তি লেগে যাচ্ছে।
এর থেকে আপনারা পরহেজ থাকুন, এর থেকে আপনারা দূরে থাকুন। আর এই সমস্যা চিরতরের জন্য যদি আপনারা সমস্যা থেকে কাটিয়ে উঠতে চান, তাহলে এই নির্বাচন আসছে, বিজেপি তৃণমূলকে পরাস্ত করুন, খামচিহ্নর হাতকে শক্ত করুন, খামচিহ্নকে সরকারের আসনে বসান। আমি বলছি না আপনাদের হাতে নগদ মাস গেলে আমি 10,000 করে দিয়ে দেবো, ও আমি দিতে পারবো না, কিন্তু আপনাদের হাতে কাজের ব্যবস্থা করে দেবো, যে কাজের মাধ্যমে মাস গেলে 15, 20, 20, 30 যার যেমন কোয়ালিটি আছে ইনকাম করবে। একটা উদাহরণ দিয়ে আমি ছেড়ে দিচ্ছি কাজের। আপনাদের ভগবানগোলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, সারা পশ্চিম বাংলার মধ্যে সব থেকে বেশি পেঁয়াজ কোথা চাষ হয় জানেন? আপনাদের জেলাতে। কিন্তু আপনারা দাম পান না। যে পেঁয়াজটা আমি অন্য সময় 80 টাকা কিলো কিনি, সেটা আপনি 8 টাকায় বিক্রি করেন। কারণ কি? রিজার্ভার নাই, প্রিজার্ভ করে রাখার জায়গা নাই, স্টোর নাই আপনাদের কাছে। ফলে আপনাদের বলে এই পেঁয়াজ পচে যাবে, আপনি ভাবছেন যা আসে তাই বলে বিক্রি করতে। আর আজকে যদি আপনি মাল্টিপারপাস স্টোরেজ প্রতিটা 3-4টে বিধানসভাকে নিয়ে ক্লাস্টার ওয়াইজ করে দিই, তাহলে কৃষকরা কি বলবে? যাও কেটে বড়, আমার মাল আমি স্টোরে রাখবো, যখন দাম উঠবে আমি তখন বিক্রি করবো। একটা করে দিলাম ব্যবস্থা। দ্বিতীয় হচ্ছে, পশ্চিমবাংলা সরকারের কৃষি ডিপার্টমেন্টের আর একটা ডিপার্টমেন্ট আছে, এগ্রিকালচারাল মার্কেটিং। এই ফলের দামটা কত হবে, পেঁয়াজটা কত টাকায় বিক্রি করবে, আলুটা কত টাকায় বিক্রি করবে, ধানের মন কত হবে, এটা ডিসাইড করে কে? একটা মন্ত্রী আছে, 1.5 লক্ষ টাকা মাইনে। সেই মন্ত্রীটার কাজ হচ্ছে না ঠিক করা। আপনারা যদি ওই মন্ত্রী পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, তখন আপনার কি বলে, কৃষককে আর পেঁয়াজ স্টোরে রাখতে লাগবে না, বলি দেওয়া হবে। পেঁয়াজ কিনতে গেলে কৃষকের কাছে এই কম না, এর থেকে কমে দেওয়া যাবে না, কিনা যাবে না। বুঝতে পারছেন কি বলছি? এক নম্বর কথা, এইভাবে আপনাদের হাতে টাকার ব্যবস্থা হবে। দ্বিতীয় হচ্ছে, এখানে লিচু আম মুর্শিদাবাদের বিখ্যাত, মালদার আম বিখ্যাত, কিন্তু মুর্শিদাবাদেও প্রচুর, মুর্শিদাবাদেও প্রচুর পরিমাণে মুর্শিদাবাদেও প্রচুর পরিমাণে আমার লিচুর ফলন হয়, মুর্শিদাবাদেও হয় প্রচুর আমার লিচু। তো আপনি বলেন, যদি আজকে আমরা মাজার প্লাজা খাই, তো জ্যাম জেলি, বাচ্চারা স্কুলে গেলে রুটির সাথে একটু জ্যাম লাগিয়ে দিলাম, বা আমরা বাড়িতে খেলাম, খাই তো নাকি? ওটা কোথাকার প্রোডাক্ট? আমরা পশ্চিমবাংলা সরকারের লোগো দিয়ে যদি প্রোডাক্টটা তৈরি করি মুর্শিদাবাদে, একটা ইন্ডাস্ট্রি তৈরির জন্য যে কটা বৈশিষ্ট্য লাগে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে কাঁচা মানের যোগান, দ্বিতীয় হচ্ছে কি শ্রমিক, 3 নম্বর যোগাযোগ ব্যবস্থা, পাশি নদী, হাইওয়ে। তাহলে এখানকার ইন্ডাস্ট্রি হবে, এখানকার লিচু দিয়ে, আম দিয়ে জ্যাম জেলি হবে। মাজা টাজা আমরা খাই তো নাকি? সারা পশ্চিম বাংলায় বিক্রি হবে, পশ্চিম বাংলার বাইরে যাবে। তাহলে মুর্শিদাবাদের ছেলেরা যেটা এখানে শ্রম দিয়ে সারা দিনে 300 টাকা ইনকাম করতে পারে না, সেটা আমরা মিনিমাম ওয়েজেস আমরা বাড়াবো। স্কিল লেবারদের, তাদের মাইনে বাড়বে, মাস গেলে অন্তত তারা 15 থেকে 20 হাজার টাকা কাজ করতে পারবে। এখানে ইন্ডাস্ট্রি তৈরি হবে, এই ধরনের প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার জায়গা আছে, মুর্শিদাবাদের কথাই বলছি, সেইগুলো তৈরি হবে যদি আপনারা সাথ দেন। না সাথ দিলে আমি বলেই যাব, অন্তত বললে যদি সরকার এটাকে অ্যাডাপ্ট করে, তাহলে সরকার যদি অ্যাডাপ্ট করে তাহলে ভালো কথা। আর না হলে বললাম শুরুতেই, কি বলুন তো, ভগবান গোলার তেঁতুল তলায় আমার সম্পর্কিত মামা বাড়ি আছে, ওই আসতে হবে বারবার ভগবান গোলার মানুষের কাছে, ওই সম্পর্কের টানে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নির্বাচন আসছে, শেষ করার পূর্বে আবারও বলছি যে আপনারা চোখ কান খুলে ভোট